হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমার জীবন কিন্তু একান্তই তোমার। তাই সেই জীবনকে কিভাবে সাজাবে, কিভাবে চালাবে তার সম্পূর্ণ চালিকা শক্তি থাকা উচিত তোমার হাতে। কখনো অমুকের জন্য বা তমুকের ঘটনার জন্য তোমার জীবন নষ্ট হয়ে গেল এমনটা ভাববে না। যে কোনো পরিস্থিতি বা ঘটনা পৃথিবীর জাগতিক নিয়মে ঘটতে থাকবে। শুধু তুমি তোমার জীবনকে সুন্দর, সহজ ও আনন্দমুখর করে রাখতে পারো। নানা যুগে নানান মনীষী মানুষের জীবনকে সহজ, সুন্দর ও সফল করার যেসব সূত্রগুলো বলে গেছেন, আজ আমরা সেগুলির থেকে প্রধান 7টি সূত্র তুলে ধরব। তাহলে চলো কথা না বাড়িয়ে জেনে নিই জীবনের 7টি মূল মন্ত্র। নাম্বার 1, বলো কম। এই কথার ব্যাখ্যার বেশি প্রয়োজন পড়ে না। যেই বুদ্ধিমান ব্যক্তিরা কথা কম বলেন। আমরা জানি যে ভরা কলসি বাজে না। তার মানে তোমার সুন্দর জীবনের পরিকল্পনা, সুন্দর সুন্দর ভাবনা তোমার মনকে সর্বদা পূর্ণ করতেই থাকবে। তাই একান্ত প্রয়োজন ছাড়া বাড়তি কথা বিপত্তি ডেকে আনতে পারে। তাই মুখে কথা বলো কম, কাজ করো বেশি। নাম্বার 2, শোনো বেশি। সমাজের মধ্যে আমাদের বাস, তাই চারপাশের মানুষের মধ্যে চাহিদার যন্ত্রণার শেষ নেই। প্রিয়জন তোমাকে অনেক কিছু বলতে চায়, তোমার উচিত মানুষের কথা মন দিয়ে শোনা। শোনার পর যতটুকু প্রয়োজন বলবে, না হলে তারও দরকার নেই। কেননা কথা শোনাটাই তোমার কাজ, আর কোনো সমাধানের প্রয়োজন পড়ে না। নাম্বার 3, নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখো। মনে রাখতে হবে যে যে কোনো কথা বা ঘটনার অনেকেই তীব্র প্রতিক্রিয়া করে থাকে, আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য কোনো বুদ্ধির প্রয়োজন হয় না। তাই নির্বোধের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর অভ্যাসটা ত্যাগ করতে থাকো, আর ধীরে সুস্থে ভেবে মন্তব্য করো বা সমাধান করো। দেখবে তুমি কতটা ঠান্ডা মাথার মানুষ হয়ে উঠেছ। নাম্বার 4, প্রকৃত মানুষটিকে সঙ্গে রেখো। জীবনে চলতে গেলে মতবিরোধ ঘটতে থাকে নানা মানুষের সঙ্গে। জীবনে এভাবে অনেক মানুষকে ত্যাগ করতে হয়, আর অনেক নতুন নতুন মানুষকে গ্রহণ করতে হয়। কিন্তু খাঁটি মানুষকে চিনে নিয়ে তাকে সঙ্গে রেখো, কেননা মুখোশের বীরে আজও সাচ্চা মানুষের বড়ই অভাব। বিপদে আপদে ওই মানুষটি তোমার সহায় হবেন নিঃসন্দেহে। নাম্বার 5, বড় পদক্ষেপ নাও। আমরা জীবনকে সফল করার কথা ভাবি এবং বড় বড় সফল মানুষদের দেখে দীর্ঘশ্বাস ফেলতে থাকি। এটা কিন্তু তোমার হীনমন্যতার লক্ষণ। যারা স্বপ্ন পূরণ করে এবং সফল হন, তারা প্রত্যেকেই জীবনে ঝুঁকি নিয়ে বড় বড় পদক্ষেপ নিয়েছে। তাই জীবনের লক্ষ্য পূরণের স্বপ্ন থাকলে অবশ্যই বড় বড় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তুমি আজই ভেবে ফেলো কি পদক্ষেপ নিতে যাচ্ছ। না বন্ধু, কাল করব, কাল হবে, এটা আর বলো না। নাম্বার 6, নিজের শিক্ষাকে কখনো থামাবে না। মনীষী বলে গেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। এই শিক্ষা আমৃত্যু চলতে থাকে। তাই আমরা যেসব ভুল করি বা ভুল করতে দেখি তার জন্য বড় আফসোস করতে থাকি, কিন্তু এই আফসোস করে নিজেকে আর হীনমন্যতায় ভোগাতে নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ধাপে কি করণীয় ঠিক করে ফেলো। আসলে জীবনটা একটা জার্নি। আমরা পূর্বের অভিজ্ঞতা ও শিক্ষাকে কাজে লাগিয়ে পরের কাজগুলোকে সহজ করতে পারি। তাই নিজের শিক্ষা অর্জনের পথকে থামিয়ে দিও না কখনো। নাম্বার 7, সাফল্য লাভের সাথে সাথে নিজের অহংকারকেও নিয়ন্ত্রণে রাখো। আমি এই করেছি, ওই করেছি, এই কথা অনেকেই বলতে থাকেন। সাফল্যের পথে পাড়ি দিতে দিতে মানুষের মধ্যে ইগো বা অহংবোধ জমতে শুরু করে, আর পতনের সূত্রপাত ঘটতে থাকে ওই অহংকার থেকে। কাজে মনে রাখতে হবে, আমরা ছোট ছোট সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকব, সঙ্গে সঙ্গে যাবতীয় ইগোকে নিয়ন্ত্রণ করতে শিখব। এই ইগো হলো আমাদের বোঝা মাত্র। এই বোঝা তোমাকে সাফল্যের সিঁড়ি দিয়ে উঠতে বাধা দিতে থাকবে, আর ইগো বা অহংকার নিচে ছুঁড়ে ফেলে দিয়ে হালকা হও, আর এগোতে থাকো সাফল্যের শেকড়ে। তো বন্ধুরা, জীবনের মূল মন্ত্র ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি তোমার জীবনের সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।